হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদেরকে রমজান স্পেশাল একটা সুন্দর মজাদার রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে ফ্রাইড রাইস প্লাস ভেজিটেবলটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল। অনেকেই পারো না চাইনিজ ভেজিটেবলটা, আজকে সেটাই দেখাবো কীভাবে পারফেক্টলি এমন টেস্টি সুন্দর একটা চাইনিজ ভেজিটেবল তৈরি করতে পারবে, আর এত সুন্দর একটা ফ্রাইড রাইস। আর সাথে রয়েছে চিকেন ফ্রাই, অনেক সুন্দর একটা লাঞ্চ আর ডিনার প্লেট। তোমরা চাইলে ইফতারে এটা দিয়ে ইফতারিটা করতে পারো বা রাতেও এনজয় করতে পারো। তো চলো দেখে আসি কিভাবে এত সুন্দর মজাদার চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস আর হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে নিয়ে নিয়েছি 1 কাপ পোলাওয়ের চাল। ফ্রাইড রাইসে পোলাওয়ের চালটা ব্যবহার করে দেখবে এটার ফ্লেভার, এটার ঘ্রাণ খেতে এত বেশি টেস্টি হবে। তো তার জন্য ফ্রাইড রাইসে অবশ্যই পোলাওয়ের চালটা ব্যবহার করার চেষ্টা করবে। চাইলে শুধু নর্মাল ভাতের চাল দিয়েও করতে পারো। এখন পোলাওয়ের চালটা ভালো করে ধুয়ে নিব। তোমরা চাইলে বাসমতি রাইসও ব্যবহার করতে পারো, এটা তোমাদের ইচ্ছা মতো। এখন এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। দেখো পানিটা কতটা ময়লা বের হয়েছে, এটা পানিটা ফেলে দিব। ফেলে দিয়ে ভালো পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। এখনও হচ্ছে একটা পাত্র কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে আমি লবণ প্রায় 1 চামচের মতো দিয়েছি, এরকম দেখতেই পাচ্ছ। তো এখন এটা পানিটা একটু গরম হতে দিব, আর এদিকে তেল দিয়ে দিয়েছি। তেলটা কেন দিচ্ছি সেটা হচ্ছে, তেলটা দিলে তোমাদের এখানে যে ভাতটা রান্না করব সেটা একসাথে দলা পেকে যাবে না, আলাদা আলাদা হয়ে থাকবে, সুন্দর ঝরঝরে হবে। তো এখন এখানে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। পোলাওয়ের চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে লবণের সাথে মিক্সড করে নেব। আর অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে দলা পেকে যাবে না, ফ্রাইড রাইসটা খুব সুন্দর ঝরঝরে হবে। এটা কিন্তু ফ্রাইড রাইস ঝরঝরে হওয়ার একটা টিপস। তো দেখো এখানে আমি বারবার এসে চেক করছি যে ভাতটা কিন্তু ফুললি কুক করা যাবে না, একেবারে পুরোপুরি রান্না করা যাবে না। এখানে ভাতটা 80% রান্না করতে হবে। পরে যখন ভাজবো সবজি দিয়ে, তখন হচ্ছে ভাতটা বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি। দেখো পেঁয়াজটা এরকম বড় বড় করে কেটেছি আমি, আর এখানে আদা রসুন কুচি। আর নিয়েছি ছোট করে টুকরো করে রাখা মাংস। এখন চুলাটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি এখানে আদা রসুনটা ভালো করে ভেজে নিব। এখন এখানে আমি আদা রসুন কুচিটা ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন ব্রাউন করে ভেজে ফিরে আসছি। তারপর এখানে মাংসের ছোট ছোট করে টুকরো করে রাখা মাংস দিয়ে দিয়েছি। মাংসটাকে ভালো করে ভেজে নেব তেলে। তোমরা হচ্ছে এখানে অবশ্যই মাংসটা ব্যবহার করার চেষ্টা করবে, মাংসটা ব্যবহার করলে টেস্ট ভালো হয়, খেতে বেশি টেস্টি হয়। তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ মাঝখানে একটু বড় বড় টুকরো করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মাংসটা এখানে হাফ সেদ্ধ হয়ে যাবে, পরে পানি দেওয়ার পর বাকিটা সেদ্ধ করে নেব। ভালো করে মাংসটা ভেজে নিয়েছি। কিছুক্ষণ পর এখানে আমি পেঁপের কুচি দিয়ে দিয়েছি, এরকম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রাখা পেঁপে। তোমরা চাইলে যে কোনো সবজি দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, লাউ কুমড়া যে কোনো কিছু। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি গাজর তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। গাজরটা দিলে কি হয়, খেতে ভালো হয়, কালারফুল হয়, সুন্দর হয়, তার জন্য গাজর দিয়ে দিয়েছি। তারপর এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর দেখো এটার থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে, অল্প পানি দিতেও হবে। পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের
একটু বেশি পরিমাণ দিয়েছি, তোমরা চাইলে 1 টেবিল চামচ পরিমাণও দিতে পারো। অবশ্যই সাবধানে দেবে, সয়া সসটা কিন্তু লবণাক্ত হয়, বেশি নুন থাকে সয়া সসে, তার জন্য। তারপর এখানে পেঁয়াজ হচ্ছে এরকম বড় বড় কিউব করে কেটে দিয়ে দিয়েছি, আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাও দেওয়ার চেষ্টা করবে, তাহলে লাল মানে হলুদ, সবুজ, কমলা সব কালারেরই হয়ে যাবে। তো ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যেরকম টুকরো করে দিয়েছি সেরকম করেই দিও, তাহলে খেতে ভালো হয়। এখন এখানে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিব স্বাদ মতো নুন, এখানে আমি নুনও দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দিবে, আর যেগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো পরে দিলেও হবে। এখন এখানে আমি পানি নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বা 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর এখানে পানি নিয়ে নিয়েছি আমি। কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে এখানে যে সেদ্ধ হচ্ছে সবজিগুলো সেই সবজিটাতে দিয়ে দিব। সবজিটাতে দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাবে সবজির কালারটা যেরকম চেঞ্জ হয়ে গেছে, একটা সাদা সাদা ভাব চলে আসবে, আর সবজিটা তেমন ঘনও হয়ে যাবে, খুবই দ্রুত ঘন হয়ে যাবে সবজিটা। অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিবে কর্নফ্লাওয়ারটা, না হলে দলা পেকে যেতে পারে। এই তো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাইনিজ সবজি। খুবই সহজ রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত, আর মাংসটা দিলে আরও বেশি টেস্টি হয়ে যায়। তারপর আস্তে আস্তে দেখো সাদা কালারটা চলে গেছে, তাহলেই বুঝবে যে এটা আমাদের রান্না করা হয়ে গেছে। তো গাইস, এদিক দিয়ে আমি চুলা আর একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে এখানে মটরশুঁটি আর গাজর কুচি করে কেটে রাখা মটরশুঁটি আর গাজরটা ভেজে নিয়েছি, আর কাঁচামরিচ। তারপর আমি এখানে ডিম দিয়ে দিয়েছি। এই ডিমটাতে হচ্ছে আমি লবণ, তারপর গোলমরিচ গুঁড়ো সব কিছু অ্যাড করেছি। তো এই ডিমটা এখন এখানে দিয়ে একটু স্ক্রাম্বল করে ভেজে নেব। আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমি এই ভিডিওটা দিতে পারিনি, ডিলিট হয়ে গিয়েছে, তার জন্য মটরশুঁটি, গাজর আর কাঁচামরিচ ভেজেছি আগে তেলে। এখন এই ডিমটা সবগুলো একসাথে মিশিয়ে নিব। এখন হচ্ছে আমার 80% কুক করে রাখা ভাতটা এখানে দিয়ে দিব। আমি কিন্তু এখানে পোলাওয়ের চালের ভাত রান্না করেছি, আর তোমরা যে কোনো চালে দিতে পারো, পোলাওয়ের চালের দিলে ফ্লেভারটা সুন্দর হয়। এখন এখানে সয়া সস দিয়ে দিব আমি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আমি অ্যাড করেছি। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ভেজে নেব। এখানে বাকি ফ্রাইড রাইস রান্নাটা আমার হয়ে যাবে। আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়েছি আমি এখানে। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এই মাংসটা তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। মাংসটা ভেজে নিলেই হচ্ছে আমাদের চিকেন ফ্রাই তৈরি করা হয়ে যাবে। তোমরা যদি চিকেন ফ্রাই তৈরি করার আরও ডিটেলসে ভিডিও চাও, তাহলে হচ্ছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব, বা কমেন্ট করে জানাও, আমি কমেন্টে রিপ্লাই হিসেবে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা লিঙ্কে গিয়ে দেখে এসো। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে চিকেন ফ্রাইটা ভালো করে ভেজে নিয়েছি আমি। চিকেন ফ্রাই ভেজে নিলেই আমাদের খুব সুন্দর একটা চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস প্লাস চিকেন ফ্রাই আর কি, সব মিলিয়ে একটা দারুণ ডিনার বা লাঞ্চের জন্য প্লেট তৈরি হয়ে যাবে, যেটা দিয়ে জমিয়ে খাওয়া যাবে। তো আমার রেসিপি দেখে তোমরা বানিয়ে নাও আর জমিয়ে ইফতার করো, রাতের ডিনার করো। তো বন্ধুরা, ধন্যবাদ তোমাদের সবাইকে আজকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য। তো গাইস, খুদা হাফেজ।